বন্ধুরা 11-12 নিফটির প্রেডিকশান করব। নিফটি একটা বুলিশ ট্রেন্ড লাইন কে ফলো করার চেষ্টা করছে লাস্ট 1 মাস ধরে। আমরা যদি সেই ট্রেন্ড লাইনটার তলের দিকটা দেখি তাহলে দেখব যে ট্রেন্ড লাইনটা শুরু হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 25,595 এই লেভেলটা থেকে ওপরের দিকে 3 বার টাচ করেছে এই ট্রেন্ড লাইনটাকে, আপওয়ার্ড বুলিশ ট্রেন্ড লাইন, এবং থার্ড টাইম যখন 26,029 লেভেলে যখন টাচ করে তখন কিন্তু সেই ট্রেন্ড লাইনটাকে সে ব্রেক করে তলার দিকে এসছে, মানে কিছু প্রফিট বুকিং হয়েছে। তো অ্যাপ্রক্সিমেটলি একটা 400 পয়েন্টের আমরা কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট এখানে দেখতে পেয়েছি, যেটা এই ট্রেন্ড লাইনটা যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে তাহলে উপরের দিকে আমরা 26,400 এই লেভেলটা কিন্তু নেক্সট টার্গেট হিসাবে আমাদের কাছে আসবে যদি ট্রেন্ড লাইনটাকে নিফটি ফলো করে। একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা বলি, 25,744টা আগের দিন বলেছি, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। তলার দিকে 25,600 লেভেল, 25,633 এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। তারও তলায় 25,595 এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল হিসেবে নিফটি পরবর্তী সময়ে কাজ করবে। এবার ফিউচার আর অপশন বলি। এফআইআই ডিআইএ আগের দিন ডিআইআই 3,700 এবং বিক্রি কিনেছে, এবং এফআইআই 1,200 কোটি এফআইআই বিক্রি করেছে ক্যাশ মার্কেটে। একই রকমভাবে প্রায় 1,000 কোটির ইন্ডেক্স কিন্তু আমাদের এফআইআই বিক্রি করেছে ফিউচার মার্কেটে। সুতরাং কন্টিনিউয়াসলি আমরা যদি দেখি যে প্রায় অপশন চেঞ্জ যদি দেখব যে আগের দিন প্রায় 1,44,00,000 শর্ট করা হয়েছে 26,000 এই লেভেলটাতে। সুতরাং আমাদের এফআইআই কন্টিনিউয়াসলি যেহেতু এই লেভেলটাতে বহুদিন ধরে তারা বসেছিল 26,000 লেভেলে, তো 26,000 লেভেলে বিভিন্ন রকমভাবে তার পজিশনগুলোকে লিকুইডেট করার চেষ্টা করছে, সেই জন্য প্রফিট বুকিংটা এটাকেই কনসলিডেশন বলে, সেই কনসলিডেশন ফেজটা আমরা এখন দেখতে পাচ্ছি। কল পুট রেশিও বলবো 1.02 আছে এই কারেন্ট মান্থ কল পুট রেশিও। তো যেহেতু 1-এর ওপরে থাকা মানে হচ্ছে কি এখনও বুলিশ, সুতরাং এখনও অবধি বুলিশ রয়েছে বলে আমরা মনে করছি, কিন্তু তুলনামূলকভাবে কমেছে, মানে বিয়াররা একটু শক্তিশালী হয়েছে। এটা প্রফিট বুকিংয়েরই